ক্লাস 5-এর আমার গণিতের 211 পৃষ্ঠায় দেখো 3টি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখি। এর আগে আমরা ঐকিক নিয়মের যে সমস্ত অঙ্কগুলো করেছি সেখানে আমরা দুটো রাশির মধ্যে সম্পর্ক লক্ষ্য করেছি, আর এখানে আমরা দেখব 3টি রাশির মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করে ঐকিক নিয়মের সমস্যা সমাধান করতে হয়। এখানে দেখো 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন, এটি হলো সমস্যা। আর গণিতের ভাষায় সমস্যাটিকে এইভাবে লেখা হয়েছে: লোক সংখ্যা, দিন সংখ্যা আর টাকা অর্থাৎ উপার্জনের পরিমাণ। 15 জন লোক 20 দিন 1200 টাকা, আর এখানে 75 জন 5 দিন কত টাকা। তো অঙ্কটিকে আমরা কিভাবে করব তার আগে অঙ্কের কিছু বিষয় আমাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। দেখো, সবসময় প্রথমেই আগে অঙ্ক করতে যাবে না, অঙ্ক কিভাবে করতে হয় সেটি আগে আমাদের জানতে হবে। তারপরে যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে আমাদের সেই অঙ্কগুলো করতে সুবিধা হবে এবং সেই রকম যত অঙ্কই আসুক আমরা সহজে করে ফেলতে পারবো। তো প্রথমেই দেখো, এখানে যে সমস্যাটি আছে সেই সমস্যাতে লোক সংখ্যা স্থির রেখে যদি দিন সংখ্যা বাড়ানো হয় তাহলে কি হবে। লোক সংখ্যা একই রকম থাকলো, এখানে কত বলেছে 15 জন লোক, 15 জন লোকই যদি থাকে, এবার দিন সংখ্যা 20 আছে, 20 থেকে যদি আমরা 30 করে দিই তাহলে কি হবে, টাকা উপার্জনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে দিন সংখ্যা বাড়লে আয় কি হয়, বাড়ে, আয় বাড়ে। আবার লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা যদি কমানো হয় তাহলে আয় কি হবে, কমবে। তাই লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা ও আয় পরস্পর কি সম্পর্কে আছে, পরস্পর সরল সম্পর্কে আছে। তার কারণ কি, একটি বাড়লে আরেকটি বেড়ে যাচ্ছে আর একটি কমলে আরেকটি কমে যাচ্ছে, তাই এই সম্পর্কটির নাম হলো সরল সম্পর্ক। এরপর দেখো, দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় কি হয়। এখানে 20 দিনে 1200 টাকা আয় করেছে, কতজন লোক, 15 জন লোক। তাই দিন সংখ্যা যদি 20 রাখা হয়, এবার লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, আয় বাড়বে। তাই দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় বাড়ে। আবার দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা কমালে আয় কমে। তাই দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা ও আয় পরস্পর কি সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। ঠিক আগে যেরকম একটি বাড়লে আরেকটি বেড়ে যাচ্ছিল, একটি কমলে আরেকটি কমে যাচ্ছিল, এটিও তাই, তাই এটিও সরল সম্পর্কে আছে। এইবার দেখো এই সমস্যাটি ঐকিক নিয়মে কিভাবে সমাধান করা হয়েছে। 15 জন লোক 20 দিনে আয় করেন কত, 1200 টাকা, আগেই বলা হয়েছে। তাহলে 15 জন লোক একদিনে আয় করেন কত টাকা, 15 জন লোকে 20 দিনে যা আয় করবে একদিনে তার চেয়ে কম আয় করবে, সেই জন্য কি হবে, ভাগ করতে হবে। দেখো 1200কে 20 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করে কত পাওয়া গেছে, 60 টাকা। তাহলে একদিনে 15 জন লোক 60 টাকা আয় করবে। এইবার একজন লোক একদিনে কত আয় করবে, এখানে 15 জন লোক একদিনে যে আয় করে, এবার সেটি যদি একজন লোকে আয় করতে চায় একদিনে তাহলে কত হবে, আরও কমে যাবে। তাই এই 60কে এই 15 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 4 টাকা। তাহলে কি পেলাম, একজন লোক একদিনে 4 টাকা আয় করতে পারে। তারপর দেখো একজন লোক 5 দিনে কত আয় করবে, তাহলে একজন লোক একদিনে যে আয় করে সেটি যদি 5 দিনে আয় করে তাহলে বেশি আয় করবে, তাহলে এই 4কে 5 দিয়ে গুণ হবে, তাহলে 4 গুণ 5 দেখো 20 টাকা হয়েছে। তারপর দেখো একজন লোক 5 দিনে 20 টাকা আয় করেছে, তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে, নিশ্চয়ই বেশি টাকা আয় করবে। একজনে যা আয় করে 75 জনে তার চেয়ে অনেক বেশি টাকা আয় করবে, তাই এই 20কে দেখো 75 দিয়ে গুণ করা হয়েছে, উত্তর কত পাওয়া গেছে, 1500 টাকা। তাহলে এটি হলো উত্তর। এই যে এখানে সমস্যাটি দেওয়া হয়েছিল যে এই 75 জন লোক 5 দিনে কত টাকা উপার্জন করবে,
তার উত্তর কিন্তু এখানে এইভাবে পাওয়া গেল যে ৭৫ জন লোক 5 দিনে ১,৫০০ টাকা আয় করবে। আশা করি তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।